আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম পহেলা বৈশাখের মেলাতে। দেখেন বন্ধুরা, এখন মেলার উদ্দেশ্য রওনা দিছি। দেখেন একদল হুজুরেরা মেলার গেটে দিয়ে যাচ্ছি মেলায়। বাইরে চলে আসলাম মেলাতে। দেখেন কি সুন্দর নৌকায় দোল খাচ্ছে সবাই। মেলার মেন গেটে চলে আসলাম। আনন্দ মেলা, পহেলা বৈশাখ। ভিতরে তেমন একটা কোনো কুচকাওয়াজ নাই। আসলে দিনের বেলায় দুপুর 2টা তো, এই জন্য লোকজনের কুচকাওয়াজ কম। রাতের বেলা আসলে, বিকালবেলা আসলে হয়তো বেশি লোকজন আসা যাওয়া করতো। দেখেন বন্ধুরা, ছেলেটা কিভাবে লাফালাফি করতেছে। এরকম যদি লাফালাফি আমিও করতে পারতাম, আসলে অনুভূতিটা অন্যরকম হইতো। ছেলেটাই ভালো জানে তার কাছে কেমন ফিলিংস লাগছে লাফালাফি করে। দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা স্লিপিং করে। এদিকে দেখা যাচ্ছে বেলুনওয়ালা বেলুন ফুলাই পাম দিয়ে দিয়ে। ছোট একটা বাচ্চা মোটরসাইকেলের উপরে বসে আছে। তাকে আমি বললাম বাঁশিটা বাজাও। সে আমাকে বাঁশিটা বাজিয়ে দেখিয়ে দিল। কত সুন্দর একটা কিউট বাচ্চা। এরপরে দেখলাম এখানে বিভিন্ন টক দিয়ে ফুচকা খাওয়া হচ্ছে। এখানে আবার বাচ্চারা স্লিপিং করে। দেখেন ওই যে দূরে একটা মেয়েকে দেখা যাচ্ছে। সে মেয়েটা এত মজা করতেছে, সে ওখানে উঠে মনে করছে যে আমি অনেক হ্যাপি। আসলে তার কাছে অনেক হ্যাপি লাগছে। এদিকে দেখেন নৌকায় উঠে দোল খাওয়াটা কত মজা। আমার জীবনে আমি এরকম মেলাতে গিয়ে প্রায় 2-3 বছর আগে এটার উপরে উঠছিলাম। তো এত ভয় করতেছিল আমার, মনে হয় যে আসলে আমি পড়ে যাব, সেরকম একটা ভয় কাজ করতেছিল ভিতরে। আরেকদিকে অনেক ভালোই লাগছিল। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এখানে যারা চড়েন নাই, এটার উপর উঠেন নাই, তাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে এই নৌকার উপরে আপনারা একবার হলেও চড়ে দেখবেন এবং আপনাদের বাচ্চাদের নিয়ে এই নৌকায় চড়বেন। তাহলে আপনাদের বাচ্চারা অনেক বিনোদন পাবে, আনন্দ পাবে এবং আপনিও তার সাথে সাথে একটু আনন্দ পাবেন, বিনোদন পাবেন। মনটা ভালো থাকবে। বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের এখানে। এই যে দেখা যাচ্ছে চাচা এখানে সবার হাত রাঙিয়ে দেয়। ছোটোবেলায় এগুলা দিয়ে অনেক হাত সাজিয়েছি। এখন চলে আসলাম ভূতের বাড়ি। এরপরে আসলাম বৈশাখী আনন্দ মেলা। এখানে স্টেজ, সম্ভবত এটা স্টেজে এখানে নাচ গান হয়। দেখেন বন্ধুরা, পরিশ্রমী হলে একটা ছোট্ট একটা বাচ্চা এখানে কিভাবে সে হাতে করে টিয়া পাখি এবং বেলুন বিক্রি করে। এরপরে আসলাম খেলনা গাড়ির দোকানে। খেলনা গাড়ির দোকানে অনেকগুলো খেলনা দেখলাম বাচ্চাদের। এরপরে এখানে দেখছেন কসমেটিকের দোকান। এখানে মেয়েদের বিভিন্ন প্রসাধনী কসমেটিক রয়েছে, যা
মেয়েরা ব্যবহার করে থাকে। আসলে ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই মেলা কেমন হয়, এখানে বেচা কিনা কেমন হয়? বলছে ওরকম একটা হচ্ছে না, তবে বৈশাখের দিন বিকালবেলার দিকে হবে। এরপর আসলাম ফুলের দোকানে। ফুলের দোকানে আসার পর দেখলাম এখানে সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল বানানো আছে। তা আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। সুন্দর লাগলো আমার কাছে এই ফুলের দোকানটা। এখানে একটা ঘর সাজানোর জন্য অনেক রকমের ফুল আছে, যেটা আপনার বাসায় নিয়ে ব্যবহার করতে পারবেন। ফুলের দোকানটা, এরপর দেখেন বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন ধরনের ঘরের ভিতরে রাখার অনেক জিনিস। অনেক ভালো লাগলো বিষয়গুলো দেখে। ছোট ছোট দোলনা আছে। এরপরে আবার ফুলের দোকানে দেখলাম অনেকগুলো ফুল দোকানে বিক্রি করতেছে। এরপর দেখেন দর্শক বন্ধুরা, ঘোড়ায় চড়ে বাচ্চারা কিভাবে চারিদিকে ঘুরছে। এটাতেও আমি উঠেছিলাম ঢাকা চিড়িয়াখানাতে যেয়ে। এরপর দেখা যাচ্ছে যে এখানে কিছু বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে কুমিরের উপরে উঠছে। কুমির মনে হচ্ছে কুমির, আবার একদিকে মনে হচ্ছে ড্রাগন। এটার উপর উঠে কি সুন্দর করে বিনোদন হচ্ছে, মজা পাচ্ছে। এটার উপরে যারা উঠছে তারাই বোঝে এটার ফিলিংসটা। আসলে চমৎকার, ভালো লাগছে। এই মেলার আয়োজনটা যে করছে তাকে আমি জানাই ধন্যবাদ। আমাদের এই হেমায়তপুরে শিল্প এলাকা বেশি, তো গার্মেন্টস বেশি, এই জন্য ছুটির দিনে সবাই মেলাতে আসে। এবং পহেলা বৈশাখের দিনে তো কোনো কথাই নাই, অনেক মানুষ এখানে তাদের বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবে। বিকালবেলার দিকে আরও বেশি মানুষ হবে। চমৎকার লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে আসলাম টার্গেট করে এবং ফোকাস করে বেলুনে বন্দুক তাক করে বেলুন ফুটানো। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন বাচ্চাগুলা কিভাবে আনন্দ করছে, লাফালাফি করে। এরকম লাফালাফি ছোটোবেলায় আমরা অনেক করেছি, তবে এখন আর অতটা মুড নাই। এর উপরে আমরা উঠলে হয়তো এটা ছিঁড়ে যাবে, এই জন্য আমাদের ওয়েট বেশি, তো এখানে ওঠা অতটা মুড নাই। তো আপনাদের বাচ্চাদেরকে এটার উপরে উঠানোর জন্য সাজেস্ট করবেন, উঠাবেন, তারা অনেক মজা পাবে এটার উপর উঠে। চমৎকার লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের বাচ্চাদেরকে এখানে উঠাবেন, তারা নিজেরা একটু মজা পাবে। যেহেতু মেলায় এগুলা থাকে, তো এটার উপরে আপনারা উঠাবেন। দেখেন বাচ্চারা অনেক মজা করছে, স্লিপিং খাচ্ছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানেও চমৎকারভাবে দেখা যাচ্ছে নিচ থেকে উপরে উঠছে, আবার উপর থেকে নিচে নামছে। চমৎকার লাগছে। ছোট ছোট বাচ্চা, তারা নিজেরা বিনোদন পাচ্ছে। এবং এখানে উপরে দেখছেন কিছু কার্টুনের মাথা লাগানো আছে ছোট ছোট। অনেক ভালো লাগছে বিষয়টা দেখে, চমৎকার, ভালোই লাগছে সবগুলো দেখে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। আর ভিডিওটা প্রায় 11 মিনিটের ভিডিও। আপনাদের কাছে সাজেস্ট করব আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনারা যদি উৎসাহ দেন, এরকম ভিডিও আমি বানিয়ে ছাড়তে পারবো এবং আপনাদেরকে দেখানো সম্ভব হবে। এরপরে চলে আসলাম
বিভিন্ন আচারের আইটেমের দোকানে। এখানে প্রায় 20-30 আইটেম আচার আছে, যেটা আমি দেখলাম অনেক সুন্দর, চমৎকার লাগছে আমার কাছে। এখানে দেখেন জুড়ি, অনেক ভালো লাগছে বিষয়টা দেখে। এখানে দেখেন কিভাবে নিমকি বানাই, এটা তুলে ধরলো এখানে। নিমকি বানানো দেখতেছি এই প্রথম। দেখেন এটা হচ্ছে ফুচকার হোটেল, ফুচকা এখানে বিক্রি করে। এখন আমি চলে যাব, সময় হয়েছে, ভিডিওটা আর বেশি বড় করব না। এখন মেলা দেখা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এরকম দেখেন এই মসজিদটা অনেক সুন্দর লাগছে, এবং মুরব্বি চাচারা দোকানে বসে একসাথে চা খাচ্ছে, অনেক ভালো লাগলো বিষয়টা।